সমুদ্রের বুক চিরে একের পর এক যুদ্ধজাহাজ এগিয়ে চলেছে। রাডারের স্ক্রিনে ভেসে উঠেছে অচেনা সংকেত। আকাশে ধীরে ধীরে উঠছে নজরদারি ড্রোন, আর নিচে টহল দিচ্ছে দ্রুতগতির স্পিডবোট। এই দৃশ্য কোনো সিনেমায় নয়, পারস্য উপসাগরের বাস্তব পরিস্থিতি। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল আজ নীরব উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে বড় যুদ্ধ খুব কম ঘটে, কিন্তু প্রতিটি মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে থাকে। এই অঞ্চলের প্রতিটি সামরিক পদক্ষেপ বিশ্ব রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। পারস্য উপসাগর বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হতে পারে এবং তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্রসহ অনেক শক্তিশালী দেশ নিয়মিত তাদের যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর এই অঞ্চলে মোতায়েন রাখে। অন্যদিকে ইরান এই উপসাগরের সবচেয়ে বড় উপকূলরেখার মালিক। ফলে এই অঞ্চলে যে কোনো বিদেশি সামরিক পরিস্থিতি ইরানের জন্য সরাসরি নিরাপত্তা উদ্বেগ তৈরি করে। পারস্য উপসাগরে প্রায় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে রাডারের অচেনা জাহাজ ধরা পড়ে। কখনো দেখা যায় একটি বাণিজ্যিক জাহাজ আর নির্ধারিত পথ ছেড়ে উপকূলের দিকে অস্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। আবার অনেক সময় সমুদ্রের মাঝখানে ছোট নজরদারি ড্রোন দেখা যায়। আধুনিক এই ড্রোনগুলোতে থাকে উন্নত সেন্সর ও ক্যামেরা, যা দূর থেকে সামরিক তথ্য সংগ্রহ করতে পারে। এসব ঘটনা ইরানের নিরাপত্তা বাহিনীকে দ্রুত সতর্ক করে তোলে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সামরিক প্রস্তুতি শুরু করে। ইরানের সামরিক কৌশল সাধারণত সরাসরি আক্রমণ নয়, বরং প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করা। সন্দেহজনক কোনো জাহাজ বা বিমান শনাক্ত হলে ইরান প্রথমে স্পিডবোট, হেলিকপ্টার বা যুদ্ধ বিমান পাঠিয়ে দূর থেকে পর্যবেক্ষণ করে। ইরানের কাছে এখনও কার্যকর অবস্থায় রয়েছে F-14 এবং F-4 যুদ্ধবিমান সহ উন্নত সংস্করণের কয়েকটি ফাইবার জেট। এইসব যুদ্ধবিমান আকাশে টহল দিয়ে শক্তির উপস্থিতি দেখায়, তবে তারা সাধারণত সংঘর্ষ এড়িয়ে চলে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে সামরিক সংঘাত সৃষ্টি করতে পারে। ইরানের অন্যতম শক্তিশালী সামরিক সক্ষমতা হলো তাদের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক। এই সিস্টেমের রাডারের মাধ্যমে একসাথে বহু টার্গেট শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। ইরান নিজস্ব প্রযুক্তি এবং বিদেশি প্রযুক্তির সমন্বয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সাধারণত শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ থেকে বিরত থাকে। তারা অনেক সময় টার্গেট লক করে গেলেও সরাসরি মিসাইল নিক্ষেপ করে না, কারণ একবার মিসাইল ছোড়া মানে পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে চলে যেতে পারে। ইরানের নৌবাহিনীর সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি হলো দ্রুতগতির স্পিডবোট ব্যবহার। বড় যুদ্ধজাহাজের পরিবর্তে ইরান ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির বোট ব্যবহার করে। এসব স্পিডবোট খুব দ্রুত চলতে পারে এবং রাডারে সহজে শনাক্ত করা কঠিন। এইসব বোটে থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন কমান্ডো, যারা সন্দেহজনক জাহাজকে ঘিরে ফেলতে বা থামানোর চেষ্টা করে। এই কৌশল ইরানকে সীমিত সামরিক সম্পদ ব্যবহার করেও কার্যকর নৌ প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করে। পারস্য উপসাগরের অনেক সামরিক ঘটনা আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হয় না। অনেক দেশ তাদের যুদ্ধজাহাজ বা সামরিক উপস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে চায় না, কারণ তা করলে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক চাপ এবং রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। ফলে অনেক ঘটনা সংবাদে আসে অজ্ঞাত জাহাজ বা অচেনা বিমান হিসেবে। এই নীরবতা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তোলে। পারস্য উপসাগরে বড় যুদ্ধ খুব কম ঘটে, কিন্তু প্রতিদিনই সংঘাতের ঝুঁকি থাকে। একটি ড্রোন বা একটি ভুল সামরিক সিদ্ধান্ত পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। এই কারণে ইরান সহ অন্যান্য দেশ প্রতিটি পদক্ষেপ খুব সতর্কভাবে নেয়, কারণ এখানে যুদ্ধ শুরু করা সহজ হলেও তা থামানো অত্যন্ত কঠিন।